নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচ্য বিষয়বস্তু, মঙ্গল গ্রহ যদি অষ্টম ভাবে অবস্থান করে তাহলে কি ফল প্রাপ্তি ঘটে। বিস্তারিত জানার আগে প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন। আর যদি কারো জন্মকুণ্ডলী, হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং জোটক বিচার সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি বিস্তারিত আলোচনা। অষ্টম ঘরে মঙ্গল থাকলে সাধারণত কিছু চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে পারে, যেমন বৈবাহিক জীবনে সমস্যা, মানসিক অস্থিরতা এবং স্বাস্থ্যগত সমস্যা। তবে এর ইতিবাচক দিকও আছে, যেমন এটি শক্তি, সম্পদ এবং সহনশীলতা বাড়াতে পারে। এই অবস্থানে থাকা ব্যক্তিরা তাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে শক্তিশালী হন, তবে তারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত বা তাদের মানসিক বন্ধন তৈরিতে অসুবিধা অনুভব করতে পারে। অষ্টম ঘরে মঙ্গল থাকার কিছু প্রভাব হলো সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে। এই অষ্টম ঘরে মঙ্গল থাকার কারণে দাম্পত্য জীবনে মানসিক তীব্র ক্ষমতার লড়াই এবং বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। এটি অনেক সময় মাঙ্গলিক দোষকে শক্তিশালী করে, যা বিবাহে বাধা সৃষ্টি করতে পারে। এই অবস্থানে থাকা ব্যক্তিরা মানসিক অস্থিরতায় ভুগতে পারেন এবং অন্যদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সমস্যা অনুভব করতে পারেন এবং অন্যের বৃদ্ধি দেখে তারা ঈর্ষান্বিত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই অষ্টম ভাবে মঙ্গল অবস্থানে জাতক জাতিকারা আকস্মিক দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা বাড়তে পারে। অন্যদিকে এটি সম্পদ বা সম্পত্তির হঠাৎ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করতে পারে। আবার সঠিক প্রতিকার করলে এটি পেশাগত ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যাই হোক, এই মঙ্গলের অষ্টম ভাবের অবস্থানের ভিডিও আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।